বন্ধুরা দেখুন, যেমনটা আশা করা হয়েছিল ঠিক তেমনটাই পাকিস্তানের তরফ থেকে জারিকে করা হয়েছে। পাকিস্তান তো এবার সোজা ভারতকে ইউজিএতে টানার চেষ্টা করছে। পাকিস্তান এবার ভারতের সেনার উপর এই কারণে রেগে আছে, কেননা ভারত মাত্র 4 দিনের মধ্যে পাকিস্তানের 9 জন কান্ডারকে সফলভাবে হরিফাই করে দিয়েছে। কিন্তু এবার ভারতের ক্যাজুয়ালিটি অনেক কম, মানে ভারতের 2 জন সেনার বদলে পাকিস্তানের 9 জিহাদি টপকে গেছে। প্লাস এটিতে একটা জিনিস এটাও দেখা গেছে যে ঘাটিতে যে সমস্ত গাদ্দার লোকগুলো আছে তাদের ওপরও ভারত অ্যাকশন নিয়েছে, যেটাতে পাকিস্তান ভারতের সেই সমস্ত গুপ্ত সূচনাগুলো পাচ্ছিল সেটা এখন আর কোথাও না কোথাও থেমে যাবে। আর এই ব্যাপারটা পাকিস্তানের ঘরের ভেতরে এখন কোথাও না কোথাও ছুঁচের মতো গিয়ে ফুটেছে। সেই জন্য তো তারা গতকালকে একটি ভাড়কাওয়ালা স্টেটমেন্টকে দিয়ে দেয়। তো বন্ধুরা চলুন দেখে নি পাকিস্তানের এত রেগে যাওয়ার কারণটাই বা কি। তো বন্ধুরা প্রথমে হতোটা কি, যখনই পাকিস্তান ভারতের উপর বোম ধামাকা বা হামলা করত, এটাতে আমাদের সেনাবাহিনী প্রাণও যেত, তার পরিবর্তে আমাদের সেনাবাহিনীকে খোলা ছাড় দেওয়া পর্যন্ত হতো না। এমনকি সোজাসুজি সেই সমস্ত জিহাদিদের উপর কোনো অ্যাকশনও নিতে পারত না। সেখানে পাকিস্তানের উপর এটিজেম ছুড়ে মারা তো দূরের কথা, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। সেনা নিজের মতো করে অপারেশন চালানোর ছাড় পেয়ে যায়। তাই এখন সেই ক্যাজুয়ালিটি এতটা বাড়ছে না যেমনটা আগে হতো। এখন যতটা ক্ষতি ভারতের হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে পাকিস্তানের। তার উপর আবার দেশদ্রোহীদের উপর ব্যাপকভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেমনটা কিছুদিন আগে কাশ্মীরি যুবকদের উপর নেওয়া হয়েছিল, যারা পাকিস্তানিদের ঘরে লুকানোর জন্য জায়গা দেয়। রিপোর্ট বলে ভারতীয় সেনাবাহিনী গত 3 মাসে 3 ডজনেরও বেশি পাকিস্তানি কান্ডারকে সফলভাবে হরিফাই করেছে, যেখানে আজ থেকে 1 সপ্তাহ আগে ভারত পাকিস্তানের আর্মি চেকপোস্ট আর মিলিটারি বাংকারকে উড়িয়ে দিয়েছে। আর এই সব কিছুকে দেখে এখন পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রী ইসাক ডার তাদের বক্তব্য এটাই যে ভারত বদমেশি শুরু করেছে। ভারত সরকার আর এখন তার পাগল সেনা কোনো রকম ওয়ার্নিং ছাড়াই তাদের উপর গুলি চালাতে শুরু করেছে। ভারত কাশ্মীরি লোকেদের উপর অত্যাচারকে করছে, এখন পাক চেকপোস্টকেও ছাড়ছে না, কিন্তু বিনা কারণে আমাদের চৌকিগুলোকে উড়িয়ে দিচ্ছে। এখানে শেষ নয়, ভারতের সেনাবাহিনী আমাদের রেঞ্জার্সদের উপর হামলা করতে শুরু করেছে, যেখানে তারা কোনোরকমভাবে তারা আতঙ্কবাদীদের সমর্থন তো করেই না। পাকিস্তানিদের ক্যাবিনেট মন্ত্রীদের কথা অনুসারে আজকাল ভারত নিজেদের ক্ষমতাকে ভুলে গিয়ে পাকিস্তানের খেলাফ অ্যাকশনকে নিচ্ছে। পাকিস্তানি সেনায় রয়েছে মনে হচ্ছে তাদের নিশানায়, যেখানে আমরা এখন ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই, ব্যবসাকে করতে চাই, খারাপ হওয়া সম্পর্ককে ঠিক করতে চাই, কাশ্মীরি মুদ্রাতে কথা বলতে চাই এক টেবিলে, কিন্তু ভারত আমাদের কোনো কথাই শুনছে না। এটা তো একদমই ঠিক নয়। আর ভারত সরকার যদি এভাবে অহংকার দেখায় তাহলে আমরা ইউজিএ মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভারতকে টেনে নিয়ে যাব, আর সেখানে গিয়ে ভারতের নামে মানবাধিকার উল্লঙ্ঘনের কেসকে লাগাবো আর ভারতকে কাঠগড়ায় খাড়া করব। তাই ভারত যেন নিজের কাজকর্মকে বন্ধ করে। বন্ধুরা সামনে এসে তো এদের দুহাত করবার ক্ষমতা নেই, আর পাকিস্তান এখন আমাদেরকে হিউম্যান রাইটস এর জ্ঞান দিচ্ছে। যখন পুলওয়ামা হামলা হয়েছিল ভারতের ভেতরে, তখন ইসলামাবাদ থেকে শুরু করে করাচি পর্যন্ত পাকিস্তানের ঘরের ভেতরে ঈদের আনন্দ সেলিব্রেট করা হয়। পাকিস্তানের সেনা থেকে শুরু করে আইএসআই পর্যন্ত তারা আনন্দ করেছিল, কিন্তু এখন যখন ভারতের ভেতরে কান্ডারকে মারছে তখন এদের হিউম্যান রাইটস এর কথা মনে পড়ছে। আমি তো এটাই চাই ভারত সময় নষ্ট না করে পিওকের ওপর যেন এখনই লাফিয়ে পড়ে, কেননা এই মুহূর্তে পিওকের লোক ভারত আসার জন্য রাজি। তাই এর থেকে বড় গোল্ডেন চান্স আর ভারতের কাছে হতেই পারে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।